পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট। আজ সনাতন ধর্মের সাধু সন্তরা রাজনীতি থেকে দূরে থাকতে চায়, নিজেদেরকে রাজনীতি থেকে দূরে রাখে। তার কারণও আছে, সেটা এখন আলোচনা করব না। যদিও সনাতন ধর্মের সাধু সন্তদের কাজ রাজনীতি করা নয়, ধর্ম চর্চা করা। ধর্ম ও রাজনীতি দুটো আলাদা বিষয়। যখনই লোকতন্ত্র উৎসব 2024 সাধারণ মানুষ উৎসব মধ্যে ডুবে আছে, তখনই রাজনীতির শব্দের ব্যবহার সনাতন উপর আঘাতের শব্দ ব্যবহার করা হয়। এই শব্দ আর কেউ না ব্যবহার করলেন, কিন্তু এক নিজেরকে হিন্দু নারী বললেন। সন্ন্যাসী সাধু প্রদীপ্তানন্দ মহারাজ মুর্শিদাবাদ ভারত সেবাশ্রম সংঘ উপর বিবাদ, আক্রমণ, দাঙ্গাবাজ আছেন বলে কাকে উস্কানিমূলক কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা নিয়ে প্রতিবাদ, বিক্ষোভ প্রদর্শন সাধু সন্ত সমাজ, সন্ন্যাসীদের। বক্তব্য রেখেছেন রামকৃষ্ণ সন্ন্যাসী, স্বামী সর্বানন্দ অগ্রদূত মহারাজ। সন্ন্যাসী প্রদীপ্তানন্দ মহারাজ স্বামী বিবেকানন্দের ঘরে একটা স্মারকলিপি দিলেন। সনাতন ধর্মাবলম্বী প্রথম কোনো রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, জেলাশাসককে না দিয়ে স্বামী বিবেকানন্দের চরণ দিলেন। বাগবাজার থেকে স্বামী বিবেকানন্দের ঘর পর্যন্ত বিরোধ বিক্ষোভ র্যালি। সন্ন্যাসী প্রদীপ্তানন্দ মহারাজ নিজের হাঁটালেন এবং জৈন সমাবেশকে সম্বোধন, প্রতিবাদ, বিক্ষোভ করেন। যুব, নারী, সন্ন্যাসী বক্তব্য রেখেছেন, শুনুন। কোন মঠে আছেন আপনি? বসেচ্ছক রামকৃষ্ণ আশ্রম। সমস্ত ধর্মের, আমাদের হিন্দুদের কোনো দেশ নেই। যারা চেষ্টা করছেন তাদেরকে সবসময় এরা বাধা দিচ্ছে। হিন্দু হয়ে এরা পায়ে কুড়ুল মারা উচিত হচ্ছে না। সরকার হয়ে যখন থেকে সরকার হয়েছে তখন থেকে আমরা নানানভাবে তাদের সঙ্গে যোগাযোগ করছি, হাঁটাহাঁটি করছি। কোনো সময় দেখা যায়নি, কোনো সময় যোগাযোগ হয়নি। আর মাথা থেকে পাখা লেখা করছে, আমাদের কাছে কোনো অস্ত্র আছে কিনা খুবই দেখছে। এরকম ভাবে আমাদের উপরে এত সন্দেহ। 5-6জন করে মুসলমান যখন যাচ্ছে, মাথায় টুপি, দাড়ি, চেষ্টা পাঞ্জাবি করে যখন যাচ্ছে, তখন এই বলছেন কার সঙ্গে দেখা করবেন না, জনাব অমুকের সঙ্গে দেখা করবে, মানুষের নাম বলছে। তাদেরকে মোটা অঙ্কের টাকা চেক দিয়ে দিচ্ছে, আর সঙ্গে সঙ্গে তারা চলে যাচ্ছে। আর আমরা হিন্দুরা যে কোনো আশ্রম থেকে যাই, ঢুকিয়ে আমরা ফেল হয়ে গেছি, আর যাই না। খাই আমরা জবাব দিতে হয়েছে নিজেদের ভক্তির জন্য এবং মানুষের কল্যাণে। যেটুকু পাই না আমরা কাজ করি। আমার একটা জনে ঘরে রামকৃষ্ণ আশ্রম আছে, বসেচ্ছক রামকৃষ্ণ আশ্রম, বিক্রি করি এবং আমি জিনিসপত্র সেখানে বিলি করেছি। অন্তত আমার জীবনে যখন থেকে আশ্রম হয়েছে, কিন্তু এই সরকারের কাছ থেকে আমরা কিছু পাইনি। এই সরকারের লোক দিয়ে আমাদের আশ্রমের ছেলেদের মারধর করেছে, কিলো কাটা গলায় মালার লোককে পাঠিয়ে আমাদের উপর অত্যাচার করেছে, মারধর করে চেঞ্জ দিয়েছে। আমাদের যে আপনারা যদি এত ভালো লোকে আপনাদের মারধর করে কেন, অত্যাচার করে কেন? এই সরকারের কাছে ভালো কিছু পাইনি। আর আমাদের নামে আমরা ধারা ফাঁড়ি কোটা করে হাঁটতে পারবো না। আমরা অবিলম্বে চাই এই দুর্নীতিগ্রস্ত সরকারের অবসান হোক, বিজেপি আসুন, আমাদের দেশে আমাদের রাজ্যের উন্নয়ন হোক, কলকারখানা হোক, ছেলেরা ভালোভাবে চাকরি পাক। সরকারের এখানে কোনো ভূমিকা নেই, সরকার চালাচ্ছেন তার ভূমিকা। আমরা সনাতনী ধর্মে যারা বিশ্বাস করি, যারা সনাতনী ধর্মের কথা বলি, সনাতনী ধর্মের সংস্কারের কথা থেকে দিকে ছড়ানোর চেষ্টা করি, তাদের পক্ষ থেকে আমি একটা কথাই বলতে পারি, মমতা অসংখ্য ধন্যবাদ। কারণ উনি যতবার এই ধরনের কথা বলে যাচ্ছেন, যতবার এরকম ধরনের উপস্থাপনা মানুষের সামনে রাখছেন, তাতে সাধারণ মানুষ আমাদের প্রতি, যারা হিন্দুদের কথা বলে, যারা সাধু সন্তরা হিন্দু সংস্কার
সংস্কারের কথা বলে, হিন্দুত্ব সংগঠিত কথা বলে, সাধারণ মানুষ তাদের ওপরে ভরসা পাচ্ছে। কেন আজকে এটা প্রমাণিত হচ্ছে যে সাধু সন্ত, স্বয়ংসেবক সংঘ, বজরং দল, হিন্দু জগৎ মঞ্চ এরা যেই ধরনের কথা বলতো সেগুলো কোনো অংশে মিথ্যে নয়। কারণ পশ্চিমবাংলায় যে পরিণতি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করতে চাইছেন, উনি প্রকাশ্য জনসভা থেকে কাফের বলে আখ্যা করছেন হিন্দু। উনি বলছেন রামনবমী করলে নাকি দাঙ্গা হয়। উনি রামের নামে নানান রকম কটূক্তি করেছে, আমরা দেখেছি। সেখানে রামের নামে গালাগালি করেছে, যেখানে তাদেরকে অ্যারেস্ট করে দেওয়া হয়, মারধর করা হয়। রামনবমীতে শুধু সমস্যা তৈরি হয়, ঝুট ঝামেলা হয়, দাঙ্গার সৃষ্টি হয়। এত বছর তো আমরা পশ্চিমবাংলায় বসবাস করছি, সাধারণ মানুষ দেখেছে কোনো জায়গায়, কোনো ঈদে, কোনো মহরমে বা মুসলমানদের কোনো পরবে কোনো জায়গায় অশান্তি হয়েছে পশ্চিমবাংলায়? কেন শুধু রামনবমীর ওপর আঘাত আসছে? তিনি রাজ্য চালাচ্ছেন, যিনি প্রশাসন চালাচ্ছেন, তিনি ইঙ্গিত দিচ্ছেন যে রামের ওপর, যারা রামের ভক্ত তাদের ওপর আঘাত। আজকে আমাদের কাছে প্রমাণিত হলো রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকনের ওপরে যখন আঘাত উনি যেই কটূক্তি করেছেন, উনি একবারও মনে করলেন না যেখানে যেখানে দুর্যোগের কারণে মানুষ, প্রান্তিক স্তরের মানুষেরা যখন দিন হারা হয়ে যায়, তাদের পরিবার ভেসে যায়, ঘরে তাদের বাড়ি ভেঙে যাচ্ছে, সেখানে সরকারের প্রশাসন না পৌঁছাতে পারলেও এই ধরনের আশ্রমের লোকেরা গিয়ে ওখানে পৌঁছাচ্ছে। এই ধরনের আশ্রমের লোকেরা আছে বলে প্রান্তিক স্তরে প্রচুর বাচ্চারা তারা শিক্ষা পাচ্ছে, দুবেলা দুটো খেতে পাচ্ছে, তাদের পরিবার চলছে। একবার এইভাবে চিন্তা করবেন না যে সাধু সন্তদের আমরা ভারতবর্ষের মাতৃদর্শন হিসাবে দেখি। সাধু সেবা করা আমাদের কাছে পুরো একটি মানে কার্তিক মহারাজের মতন। সে 40 বছর ধরে নিজেকে সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে সন্ন্যাস নিয়েছেন সমাজকে ঠিক করার জন্য, হিন্দু সমাজকে সংগঠিত করার জন্য। সেখানে ওনার এই ধরনের বক্তব্যকে আর কিছুই না, যারা যারা হিন্দুত্বের কথা বলতেন সত্যি করছেন। এবং তার সাথে সাথে সাধারণ মানুষ বুঝতে পারছে যে আমরা যেই কথাগুলো বলতাম, মঞ্চ থেকে বলতাম, সাধারণ মানুষের কাছে গিয়ে বলতাম, সোশ্যাল মিডিয়াতে বলতাম, সেই কথাগুলো ক্ষমতায় আসলে 36 বছরের যে অপশাসন পশ্চিমবাংলার মাটিতে চলেছে, ধর্মনিরপেক্ষতার নামে যারা ধর্মকে সারা ভারতবর্ষ, পশ্চিমবাংলা থেকে মানুষকে ধর্ম থেকে সরিয়ে দিয়েছিলেন, সেই সরকারটাকে সরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতা আসলো কাদের ভোটে এসেছিলেন? সেখানে সনাতনীদের ভোট ছিলেন না। উনি যেবার এমপি হয়েছিলেন, যেখানে উনি এমপি ভোটে দাঁড়িয়েছিলেন, অধিকাংশ ওখানে সংখ্যা গুরুরা থাকতেন হিন্দুদের ভোটে, তিনি আজকে সেখানে এমপি হয়ে মিনিস্টার হয়েছিলেন। সেই বেলায় ওনার মনে পড়লো না যে হিন্দুরা, হিন্দু সনাতনীরা ভোট দেয় না? আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্র মানুষের সামনে চলে এসেছে, পরিষ্কার হয়ে গেছে। উনি প্রকাশ্য জনসভা থেকে যখন বলতে পারে এই কাফেরদের কথা, এই ধরনের মঠ মন্দিরকে, এই ধরনের অর্গানাইজেশন গুলোকে যখন আঙ্গুল তুলতে পারে, উনি পশ্চিমবাংলার সমস্ত সনাতনীর আগামী ভবিষ্যৎকে অন্ধকারের পথে নিয়ে যাবেন, এটা আজকে পশ্চিমবাংলার সনাতনীরা বুঝতে পারছে। সেই কারণে আজকে যে সাধু সন্তদের আজকে আমাদের সমাগম দেখতে পেলাম, এবং এই অঞ্চলে সে দেখলো, এবং সহ সারা কলকাতা, পশ্চিমবাংলার সনাতনীরা আজকে দিকে দিকে যেভাবে সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে, কেউ তো প্রতিবাদ করার জন্য, কেউ তো রোখার জন্য অন্তত আছে। এটা আজকে সনাতনীরা বুঝতে পেরেছে। আগামী দিনে সত্যিকারের সনাতনীর জয় হতে চলেছে। আর এই অপশাসন সরকার, এই সনাতন বিরোধী সরকার, এই হিন্দু বিরোধী সরকারের আগামী দিনের বিনাশ হবে। এই বিনাশ নিশ্চিত, কেউ আটকাতে পারবে না। স্বরূপা মুখার্জি, রাজ্য বিজেপি মহিলা মোর্চা। আমি একজন সাধারণ ঘরের গৃহবধূ এবং একজন মা এবং একজন নারী সর্বোপরি। তো আমি এটা ভালোভাবে নিচ্ছি না, কারণ হচ্ছে আমাদের যিনি যে সন্ন্যাসীদেরকে উনি কটূক্তিক্রমণ করছেন, খারাপ, অত্যন্ত নিন্দনীয় বলে সাধারণ মানুষ হিসেবে আমি এটা বিরোধিতা করি। কারণ এই সমস্ত সাধু, এই সাধু সন্ত মানুষজন, তারা সর্বত্যাগী, তারা সবকিছু ত্যাগ করে এই আদর্শ নিয়ে মানুষের জন্য সেবা করে চলছে নিরলস পথে। এই সমস্ত বিভিন্ন গরিব আর তাদের সহায়, তো সেখানে উনি এই ধরনের কথা যদি বলে থাকেন, আমিও সনাতনী হিন্দু হিসেবে তীব্র বিরোধিতা করছি। আমরা সাম্প্রদায়িক নই, আমরা বিভাজনের রাজনীতি পছন্দ করি না, আমরা করি না। তো উনি করছেন, উনি সবার মুখ্যমন্ত্রী হতে পারেন, তিনি বিশেষ কোনো একটা সম্প্রদায়ের হয়ে তুষ্টিকরণ সবসময় করেন, সেটা আমরা আগাগোড়াই দেখতে পাচ্ছি। যার ফলে আজকে খুব নিন্দনীয়, সারা পৃথিবীর কাছে নিদর্শন রইল সমগ্র সনাতনী। তাদের কিন্তু আস্থা কথা, তাদের আস্থা আজকে তারা রাস্তার আমরা তো খবরে দেখতে পাচ্ছি শান্তিপূর্ণ ইলেকশন হচ্ছে। উনি ভোট ব্যাংকের জন্য মুসলিম অধ্যুষিত এলাকায় উনি কিছু করেন না, কিন্তু ওনার যে সমস্ত তারা সমস্ত করেন, ওনার
বক্তব্য যথেষ্ট উস্কানিমূলক, এবং উনি চিরকাল বলে এসেছেন, আর দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টি সবসময় সাম্প্রদায়িক, তারা বিভাজনের রাজনীতি করে। কেন রামের যে জন্মভূমি অযোধ্যা, উনি কি রাম ভক্ত নন? উনি তো সনাতন হিন্দু পার্টি মহিলা। মমতা ব্যানার্জি ব্রাহ্মণ বিরোধী, তো উনি কেন রামের বিরোধী ছিল? আজকে রাম মন্দির যখন প্রতিষ্ঠা হলো, যেদিন আমরা রামের একটা প্রসেশন হলো, এটা আমরা হিন্দু ধর্মের কোথাও গড়ি না, সেই জায়গাটাকে উনি সাম্প্রদায়িক একটা মিছিল বার করে দিলেন। কেন? উস্কানি তো উনি দিচ্ছেন, আমরা নয়। যখন মানুষের বুদ্ধিভ্রষ্ট হয়ে যায় তখন তার ভিতরে জ্ঞানের প্রভাবটা পড়ে, যার জন্য মানুষের সমাজের কাজের জন্য কিছু কিছু চিন্তাধারা রাখলে আজকে সনাতন ধর্ম আজকে হাজার হাজার বছরের পুরনো, সেই সনাতন ধর্মের আঘাতে আজকের এই পশ্চিমবাংলা খুব বিধ্বস্ত হয়ে আছে। সনাতন ধর্মের হিন্দু বাহিনী আর হিন্দুত্ব বোধ যখন নিজে আঘাত আনে, আজ ভারত সেবাশ্রম রামকৃষ্ণ ইস্কন অত বড় একটা প্রতিষ্ঠানের ভিতরে উনি যখন বিশ্বাস হারিয়ে ফেলছে, তার সম্মান হারিয়ে ফেলছে, সেখানে মমতার আমার কিছু জানার নেই, বলার নেই, কিছু তার কাছে কিছু আলপোষে, কিন্তু তার প্রতি আমি আশীর্বাদ দিই, তার সুবুদ্ধি হোক, তাকে সনাতন ভগবানের পাশে থেকে এই বার্তা দিচ্ছি, জানি ওনার ভিতরে মঙ্গল কামনা করি, এবারে উনি যেন সুমতে জানি এই আমরা তার প্রজা, উনি রাজা, আমরা প্রজাদের জানি উনি ভালো দেখাশোনা করে, এই আমরা তার কাছে ভারতবর্ষে যেই থাকুক, সেই আমরা ভারতবর্ষে আমাদের দেশে হলো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আমরা রাজ্যে বাস করি, রাজ্যপাল আর মুখ্যমন্ত্রী, সবাইকে দেখতে হবে। ছোট বড় কিন্তু বিচার করলে ওনার চলবে না, জাতি ভেদাভেদ করলে হবে না, যাদের সম অধিকার সবাইকে, কেন ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেছে তার সম অধিকার দিতে হবে, ভেদ বিবাদ দেখতে হবে, বাদ দিয়ে এটাই হলো মুখ্যমন্ত্রীর কাজ, একজনকে নিচু করবে একজনকে উঁচু করবে, এটা মুখ্যমন্ত্রীর কাজ না। এটার জন্য উনি যতদিন আছেন ততদিন ওই চিন্তা ভাবনা করেন। আমাদের চোখের সামনে দেখেছি, একজন যদি মন্ত্রী এই করতে হবে, তার পরবর্তীকালে মন্ত্রী চেঞ্জ হয়ে গেল, সেই মন্ত্রী এবার সেই প্রজেক্টটা কিন্তু হাত দিচ্ছে না, সবাই পড়েই থাকে। সেই মুখ্যমন্ত্রী যতদিন চেয়ারে আছে ততদিন ওনার প্রকল্প থাকবে, উনি জানি মুখ্যমন্ত্রী থাকবে না, আবার যে আসবে সে আবার নতুন প্রকল্প বাজারে ডিক্লারেশন দেবে, প্রকল্প চলবে, তার নতুন নতুন কোথায় থাকবে। আর সনাতন ধর্ম ও কোনোদিন মেটাতে পারবে না। সনাতন ধর্মের যে জবান, এই সনাতন হিন্দু সনাতন, এটা কোনোদিন এটা হাজার হাজার বছর ধরে আমাদের এই সনাতন ধর্ম, ওতে ও মিলবে না। সে বলুক ইস্কন বলুক, রামকৃষ্ণ মিশন বলুক, ভারতসেবাশ্রম, আরো যত সম্প্রদায় ধর্ম, ওটা চিরস্থায়ী থাকবে, উনি মিটে। মানে আমি চাচ্ছি যে নিষ্ঠাবান, ধর্মমান, এরকম নিষ্ঠাবান যে হবে, ভক্তিমান, দয়াবান, এরকম আমি চাচ্ছি, যার দ্বারা মানুষের কল্যাণে কাজে লাগে, যার কাছে গেলে উপকৃত পাবে, যার যে মানুষের কথা শুনবে, সর্বধর্ম ভাবে মিলিত ভাবে ওনার কাছে গিয়ে যে আশীর্বাদ দেবে, সেই আশীর্বাদের ভিতর গ্রহণ করবে, সবাই জানি সবাই সমানভাবে অধিকারটা পাবে। সনাতন ধর্মে যখনই আঘাত হয়েছে তখনই ভগবানের উদয় হয়েছে, যে অধর্মের বিনাশ করে স্বধর্মে সত্যের জয় হয়। আজকের অসত্যের সাথে সত্য সামনে, সত্য কোনোদিন চাপা থাকে না, ও পুড়ে বেরোবে, ওর জয় হবেই। ও যাতে অসত্য সারা জীবন নিচে থাকবে, তারপরে কোনোদিনও অধর্ম ঠিক।